Hello dear students and aspirants, welcome once again to our YouTube channel WBPSC English 101। আচ্ছা, এই চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস প্রোভাইড করে থাকি সমস্ত স্টুডেন্টদের যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, পিএসসি, এসএসসি, ব্যাংকিং, ঠিক আছে, রেলওয়ে, সবেরই। স্পেশালি আমার নাম সুশোভন রয়। আমি কি করাচ্ছি এখানে, আমি এখানে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ক্লাস এখানে করাবো, ঠিক আছে। তো তোমরা সবকটা ক্লাস ফলো করো, সবকটা রেকর্ডিং ফলো করো, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ টু অল অফ ইউ। দেখো নেক্সট ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটাতে আমরা আগের দিন পর্যন্ত এটা ডেসক্রিপটিভ ক্লাস 4, ঠিক আছে। ডেসক্রিপটিভ ক্লাস 3 পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে কী কী করেছি একটু দেখে নেওয়া যাক, একটু জাস্ট রিভিশন করে নেওয়া যাক। তো ডেসক্রিপটিভ ক্লাস 1-এ আমরা করেছি ট্রান্সলেশন, ডেসক্রিপটিভ ক্লাস 2-তে আমরা করেছি রিপোর্ট বেসিক। আচ্ছা, ডেসক্রিপটিভ ক্লাস 3-তে আমরা করলাম আবার ট্রান্সলেশন, এটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস 4, যেখানে আবার আমরা করব আজকে রিপোর্ট রাইটিং। ঠিক আছে। আগের দিনের রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে আমি আমফান, যে একটা ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং, আমফান স্ট্রাইকিং ইন ওয়েস্ট বেঙ্গল, তো সেটা নিয়ে একটা বিগিনিং পার্ট হয়েছে। তো ওখানে অনেকে রিকোয়েস্ট করেছে বা আমাকে পার্সোনালি অনেকে হোয়াটসঅ্যাপও করেছে যে স্যার আমাদের রিপোর্টের যে রুলস, কীভাবে রিপোর্ট লিখবো, কত টাইপের রিপোর্ট হয়, সেই নিয়ে যদি একটা ভিডিও বানান তো খুব সুবিধা হয়, ঠিক আছে। তো সেটার জন্যই তোমাদের রিকোয়েস্টে, তোমাদেরই চ্যানেল, তোমাদের যা যা রিকোয়েস্ট হবে, যা যা ডিমান্ড আছে, অবভিয়াসলি আমাকে জানাবে, আমরা ফুলফিল করার চেষ্টা করবো ইয়ান একাডেমির ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমরা কি পড়বো, রিপোর্টের আজকে আমরা রিপোর্ট রাইটিং বেসিক কনসেপ্টটা আমরা আজকে দেখে নেব এই ক্লাসটায়, যে রিপোর্ট রাইটিং লিখতে কিভাবে হয়, কত ধরনের রিপোর্ট হয়, কোথায় কোথায় আমরা রিপোর্ট লিখি, সেই সমস্ত রিপোর্টের স্ট্রাকচার কী হবে। অনেকে প্রশ্ন করে স্যার বাইয়া স্টাফ রিপোর্টার কোথায় লিখবো, ঠিক আছে, ডেটটা কোথায় লিখবো, ডেটের স্ট্রাকচার কী হবে, টোটাল ভিডিওটা তোমরা আজকে দেখে নাও, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, পুরো ক্লাসটা দেখো, স্কিপ করে দেখবে না, পুরো ক্লাসটা আস্তে আস্তে দেখো, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ রিপোর্ট। প্রথম প্রশ্ন হচ্ছে রিপোর্টটা কি, সেটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এখানে। দেখো এখান থেকে স্টার্ট হয়েছে, a report is a form of communication usually in writing which contains a brief description or account of an event, experience, experiment or examination on issues or a problem. It carries some information on the related topic. It is given in such a way that the reader draws a quick conclusion from it. Usually a report is preferred by someone for some others consideration, ঠিক আছে। তার মানে এটা পুরোটা কি, প্রথম কথা রিপোর্ট একটা কমিউনিকেশন, এটা একটা পয়েন্টগুলোকে তোমাকে মার্ক করতে হবে। ইউজুয়ালি ইন আ রাইটিং, এটা রাইটিং স্টাইলে করা হয়, এটা ওরালি নয়, এটা রাইটিং স্টাইলে বলা হয়, ঠিক আছে। তারপর কি বলছে, তারপর হচ্ছে কি, হুইচ কন্টেইনস এ ব্রিফ ডেসক্রিপশন, এই ওয়ার্ডটাকে ব্রিফ মানে হচ্ছে শর্ট বা টার্স, এটা রিপোর্টটা লেন্দি হবে না, যেমন প্যারাগ্রাফ রাইটিং হয়, যেমন কম্পোজিশনে অতটা লেন্দি নয়, ঠিক আছে। রিপোর্টটা একটা ব্রিফ ভার্সন হবে অফ অ্যান কিসের, ডেসক্রিপশন অফ অ্যান অ্যাকাউন্ট অফ ইভেন্ট, কোনো ইভেন্ট হতে পারে। ইভেন্ট মিনস ধরো এই ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন ক্যাম্প, ঠিক আছে, যে কোনো ইভেন্ট হতে পারে, ওকে। সঙ্গে সঙ্গে কী হতে পারে, একটা এক্সপিরিয়েন্স মানে যে কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, যে কোনো বা বলতে পারো তুমি অ্যাক্সিডেন্ট কেস হতে পারে, ঠিক আছে, রবারি কেস হতে পারে, ওকে, যেগুলো আমরা লিখি নিউজ পেপার রিপোর্টে। এক্সপেরিমেন্ট, কোনো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট হতে হবে, যদি সাইন্টিফিক এক্সপেরিমেন্ট হয় সেটা এডিটোরিয়াল পার্টে যাবে, ঠিক আছে। অর এক্সামিনেশন, ওর পরীক্ষা নিরীক্ষা কোনো জিনিস, অফ সাম ইস্যুস অর আ প্রবলেম, কোনো প্রবলেম হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অবভিয়াসলি এক্সপিরিয়েন্স বলবো, যে এই প্রবলেমটা আমরা দেখেছি। ইট ক্যারিজ সাম ইনফরমেশন অফ দ্য রিলেটেড টপিক, ইট ইজ গিভেন অন সাচ এ ওয়ে দ্যাট দ্য রিডার ড্রজ আ কুইক কনক্লুশন। যেমন নিউজ পেপার পড়ে আমরা বুঝতে পারি যে ঘটনাটা কী হলো, একটা ট্রেন রবারি নিয়ে বলেছে, একটা বাস রবারি নিয়ে বলেছে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে বলেছে, একটা বাস অ্যাক্সিডেন্ট নিয়ে বলেছে, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে বলেছে, এটা পড়ে জাস্ট এটা বুঝতে পারছি। আবার এডিটোরিয়াল সেক্টরে গেলে, আবার সার্ভে সেক্টরে গেলে অনেক ধরনের কথা আসবে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। ড্রজ আ কুইক কনক্লুশন ফ্রম দ্য ইউজুয়ালি এ রিপোর্ট ইজ প্রিপেয়ার্ড বাই সামওয়ান ফর সাম আদার্স কনসিডারেশন। আদার্স কনসিডারেশন মানে কি, ধরা যাক এই যে আমরা একটা ঘটনা পড়ছিলাম, আমফান বা আসামে ফ্লাড হয়েছে, ঠিক আছে। তো এই ঘটনাগুলো তো প্রত্যক্ষদর্শী আমরা ছিলাম না, যে রিপোর্টার, যে রিপোর্ট বানাবেন তিনি কি করছেন, ভিকটিম যারা যারা হয়েছে, বা একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে সেখানে যারা যারা পার্টিসিপেন্ট করেছেন তাদের ভিউ অনুযায়ী একটা রিপোর্ট ড্রাফট করা, ঠিক আছে, তার জন্য বলা হয়েছে আদার্স কনসিডারেশন। তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন বা দ্যাট ইজ ট্রু ডেফিনেশন অফ আ রিপোর্ট, ঠিক আছে। নেক্সট আসা যাক এবার,
রিপোর্টেরই এটা আমরা একটা যেমন একটা বড় ব্রিফ করলাম একটু আগে, যেমন একটা লং ফর্মে ছিল, এটা ব্রিফ কি না, রিপোর্টের তোমার ধারণা কি হবে, ক্লিয়ার হতে হবে, কনসাইজ ডকুমেন্ট হতে হবে, উইথ আ পারপাস হতে হবে। কি পারপাসে তুমি লিখছো? আজকে আমি লিখছি ন্যাশনাল এডুকেশনাল পলিসি নিয়ে, আজকে আমি লিখছি যে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে লিখছি, ঠিক আছে? তো এদের প্রত্যেকটা লেখাটা পারপাস হবে, রিডারের কাছে কি পারপাসে পৌঁছেছে সেই পারপাসটা আমার যাতে ক্লিয়ার থাকে। একটা অ্যাক্সিডেন্ট কেস, একটা ইনসিডেন্ট কেস যেটাই হোক, ঠিক আছে, সেটা যাতে আমার সবসময় ক্লিয়ার থাকে। কোভিড-19 নিয়ে কোনো ইস্যু লিখছি, সেটা কি কোভিড-19 উপর অনেকগুলো ভার্সন আছে, নাকি ইকোনমিক ডিসরাপশনের উপর লিখছি, নাকি কোভিড-19 নিয়ে কোনো ক্যাম্প হয়েছে সেটা লিখছি, নাকি সোশ্যালি কোভিড-19 কীভাবে ইম্প্যাক্ট পড়েছে সেটা লিখছি। বিভিন্ন লেখার রাইটিং স্টাইল কিন্তু বিভিন্ন আলাদা হবে। তো নেক্সট দেখা যাক কি বললাম আমরা। তো ইট শুড পোজেস কি, ক্ল্যারিটি থাকতে হবে, মাস্ট নট ডিভিয়েট ফ্রম দ্য অবজেক্ট, মানে অবজেক্টিভ থেকে সরা যাবে না। ধরা যাক কোভিড-19 ইকোনমিক নিয়ে বলেছে, এবার যদি ওটা না বলে, ইকোনমিক সেক্টর নিয়ে না বলে আমি যদি এর ভ্যাকসিন সম্বন্ধে বলি, তাহলে কি করছি আমি, তাহলে আমি ডিভিয়েটেড হয়ে যাচ্ছি কিসের থেকে না, অবজেক্টিভ থেকে, মানে অবজেক্টিভ থেকে আমি দূরে সরে যাচ্ছি, সেটা করলে হবে না, ঠিক আছে? তার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে এবং যে অবজেক্টিভে লিখতে বলা হয়েছে সেই অবজেক্টিভেই যাতে আমি লিখতে পারি। নেক্সট কি বলেছে, কনসাইজ, ব্রিফ হতে হবে, আবারও বিশাল বড় না, কারণ রিপোর্ট রাইটিং আমরা জানি কত ওয়ার্ডের, সেটা একটু পরেই বলবো। এই যে এখানে আছে দেখো, মেন্স শর্টেই বলে দিচ্ছি, মেন্স 200 ওয়ার্ডের রিপোর্ট রাইটিং হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার পিএসসি ক্লার্কশিপে 6টা টপিক আছে যেখানে 60 মিনিট টাইম আছে, তার মানে এক একটা টপিকের আমি 10 মিনিট ইনভেস্ট করতে পারবো, তো এতে কি 200 ওয়ার্ড লেখা সম্ভব? সেই প্রশ্নতেও আমরা আসবো, অনেকগুলো প্রশ্ন থাকবে তোমাদের, সেই সমস্ত প্রশ্নতে আমরা আসবো। ইট শুড বি শর্টেন ইন লেন্থ, দেখো একটা প্যারাগ্রাফ বা একটা কম্পোজিশন মোটামুটি 250 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে হয়, ঠিক আছে? 250 থেকে 300 ওয়ার্ডসের মধ্যে হয়, ওকে। কিন্তু রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং 200 ওয়ার্ডের মধ্যে হয় আর লেটার রাইটিং 150 ওয়ার্ডের মধ্যে হয়। রিপোর্ট রাইটিং 200 ওয়ার্ডের মধ্যে হয় আর লেটার রাইটিং মনে রাখবে 150 ওয়ার্ডের মধ্যে হয়। তো এই জিনিসগুলো তোমায় কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো যাতে সবসময় মাথায় রাখে যে কোনটা কত ওয়ার্ডসের মধ্যে হয়, কারণ এগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটলেই তুমি বুঝতে পারবে, বা বিভিন্ন ভালো বুকস ফলো করলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট কি বলা হয়েছে, এর পারপাস হবে কি, এর পারপাস হতে পারে ইনসিডেন্ট হতে পারে, ঠিক আছে? কি কি হতে পারে দেখো, ইনসিডেন্ট হতে পারে, আর কি হতে পারে, আর হতে পারে কি, আর হতে পারে ইভেন্ট হতে পারে, কোনো কোনো ইনসিডেন্ট হতে পারে, কোনো ইভেন্ট হতে পারে, আর কোনো জার্নাল, জার্নাল মানে কোনো ম্যাগাজিন বেসড বা এডিটোরিয়াল কলামের উপর লেখা যায়, ঠিক আছে? তাহলে এই হলো একটা হোয়াট ইজ রিপোর্টের একটা কনসাইজ ভিউ, যেটা আমরা এটাই ডেসক্রিপটিভ পড়লাম, তার একটা অবজেক্টিভ ভার্সন আমরা পড়ে ফেললাম, ওকে। আচ্ছা, এবার আসা যাক নেক্সট প্রসেসে। নেক্সট প্রসেস হচ্ছে রিপোর্ট রাইটিং কত টাইপের হয়, কি হয় কি না হয়, ঠিক আছে? খুব ভালো করে জায়গাটা দেখবে, খুব ভালো করে জায়গাটা দেখবে, কারণ এই জায়গাটা থেকে এই জায়গাটা ক্ল্যারিফাই না থাকলে কিন্তু আমরা আমাদের যে কি টাইপের রিপোর্ট লিখবো সেটা কিন্তু আমাদের ক্ল্যারিফাই হবে না, ঠিক আছে? তাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো, প্রথমে হচ্ছে ফর্মাল রিপোর্ট, ঠিক আছে? একটা কথা বলে রাখছি, পরীক্ষা ওয়াইজ আমি বলবো, এক্সাম ওয়াইজ কোন কোন এক্সামে কি আসে সেই ওয়াইজ আমি বলবো। ফর্মাল রিপোর্ট, ফর্মাল রিপোর্ট কথাটার মানে হচ্ছে কি এডিটোরিয়াল রিপোর্ট। তোমরা অনেকে শুনবে এটা একটা এডিটোরিয়াল কলাম, ঠিক আছে? যেমন আমরা বলি তোমাদের পেপার থেকে, হিন্দু পেপার থেকে এডিটোরিয়াল জায়গাগুলো পড়তে, রিডিং পড়তে, বা সেখান থেকে ওয়ার্ডস কালেক্ট করতে, সেগুলি ওয়ার্ডসগুলো অ্যাসেম্বল করে তার সিনোনিম অ্যান্টোনিম বানাতে, যেগুলি বলা হয় অবজেক্টিভে। তো এটা একটা টাইপের, সেটা কি না, সেটা হচ্ছে ফর্মাল রিপোর্ট। এই রিপোর্টটার খাসিয়াত হচ্ছে এটাই, বা এই রিপোর্টটার ব্যাপার হচ্ছে এটাই, যে এই রিপোর্টটা আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3টে টেন্স মিনিট লিখতে পারি। যেমন একটা টপিক ধরো, তোমাকে বললাম গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা রিপোর্ট লিখতে তোমাকে বলা হয়েছে, তো গ্লোবাল ওয়ার্মিং তো হঠাৎ করে পাস্টে হয়নি, গ্লোবাল ওয়ার্মিং পাস্ট থেকে শুরু হয়েছে, প্রেজেন্টেও হচ্ছে, ফিউচারেও হচ্ছে। তাহলে এই 3টে জিনিস নিয়ে, এই 3টে কথাবার্তা নিয়ে তোমাকে এই রিপোর্টটা লিখতে হয়। এর স্পেশাল কিছু ফিচার্স আছে, সেই ফিচার্স নিয়েও আমি আলোচনা করব। এটা জেনারেলি WBCS পরীক্ষায় আসে, ঠিক আছে? জেনারেলি WBCS পরীক্ষার জন্য এডিটোরিয়াল রিপোর্টকে আমরা ফলো আপ করি, ওকে। সেমভাবে রিপোর্ট রাইটিংয়ের আর একটা ফর্ম আছে কি, ইনফর্মাল রাইটিং বা ইনফর্মাল রিপোর্ট। যেমনভাবে আমরা লেটার পড়েছিলাম, এখন তোমার মনে হবে স্যার লেটার যেরকম পড়েছিলাম কি সেরকমই? এক্স্যাক্টলি সেরকম, যে লেটার যেরকম আমরা পড়েছিলাম, যে লেটার রাইটিংয়েও আমরা পড়ি যে ফর্মাল লেটার হয় আর ইনফর্মাল লেটার হয়, সেরকমভাবেই হচ্ছে রিপোর্ট রাইটিংও, ঠিক আছে? নতুনভাবে একদম শেখাচ্ছি, জিনিসটা শেখো। শেখার পরে অবশ্যই তোমাদের কাছ থেকে কমেন্ট এক্সপেক্ট করবো যে তোমরা কীরকম শিখলে বা কীরকম জানলে, বা এগুলি আগে জানা ছিল কিনা, ঠিক আছে? তো প্রথম কথা, ফর্মাল রিপোর্ট মানে কি, WBCS পরীক্ষা আসে,
এডিটোরিয়াল রিপোর্ট বা এডিটোরিয়াল যেটাকে আমরা লেটার বলি সেই সম্বন্ধেও একটু আমি বলবো পরবর্তীকালে। এবার নেক্সট কি আসা যাক, নেক্সট আসা যাক ইনফর্মাল রিপোর্ট। খুব ভালো মতো দেখো, ইনফর্মাল রিপোর্টের মধ্যে দুটো জায়গা আছে। কি দুটো জায়গা? একটা হচ্ছে কমন বা ম্যাগাজিন বেসড রিপোর্ট। কমন কেন বলছি, এখানে কমন পিপলদের মানে কমন পিপল হিসাবে তুমি লিখতে পারো। বা ম্যাগাজিন বেসড কেন বলছি, ম্যাগাজিন বেসড মানে এটা ম্যাগাজিনে ছাপা হয়, ঠিক আছে, কোনো কলেজের কোনো ম্যাগাজিনে হোক, কোনো পাড়ার কোনো ম্যাগাজিনে হোক। তার মানে এই প্রসেসটাকে আমি নাম দেব ইভেন্ট। এই প্রসেসটাকে আমি নাম দেবো ইভেন্ট। এতক্ষণ যে তোমাকে তিনটে পারপাস বললাম, ধরো এটা হয়ে গেল জার্নাল, এটা হয়ে গেল ইভেন্ট, আর এটা হয়ে গেল কি ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট। ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট। তাহলে নিউজ পেপার রিপোর্ট যদি পড়ে তোমার পরীক্ষা, তার মানে তোমাকে দুটো টপিক দেওয়া হবে, হয় সেটা একটা ইনসিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। এই দুটো টপিক তোমার পড়বে, ওকে ফাইন। যেমন ধরো তোমাকে বলছে একটা আসাম ফ্লাড নিয়ে লিখতে, তো এটা ইনসিডেন্ট, ঠিক আছে। আমফান নিয়ে যেটা আমরা পড়ছি সেটা একটা ইনসিডেন্ট। অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বাইক অ্যাক্সিডেন্ট দিতে পারে, ওকে, সেগুলি নিয়ে, ঠিক আছে। রবারি একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বলতে পারো, লাইক দ্যাট, ঠিক আছে। নেক্সট এখানে কি বলছে, আর রিপোর্ট রাইটিং বাই, তার আগে আমরা একটু দেখে নেই যে রিপোর্ট রাইটিংগুলো কী কীভাবে হয়। রিপোর্টস আর রিটেন ইন, কোথায় কোথায় লেখা হয় প্রথমেই বললাম। তাহলে নিউজ পেপার, তাহলে নিউজ পেপারে যখন যে রিপোর্ট লেখা হবে সেই রিপোর্টকে আমরা কি বলবো, নিউজ পেপারে যে রিপোর্ট লেখা হবে সেই রিপোর্টকে আমরা কি বলবো, নিউজ পেপারে যে রিপোর্ট লেখা হবে সেটাকে আমরা মনে মনে বলতে থাকো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বলবো। কি বলবো, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট। জার্নাল বা এডিটোরিয়াল কলামে যদি কোনো রিপোর্ট লেখা থাকে তাহলে সেই রিপোর্টকে আমরা কি বলবো, সেই রিপোর্টকে আমরা বলবো কি এডিটোরিয়াল রিপোর্ট বা এডিটোরিয়াল রিপোর্ট, ঠিক আছে। সেই রিপোর্টকে আমরা কি বলবো, এডিটোরিয়াল রিপোর্ট বলবো। আরটা কি, স্কুল কলেজ বা ম্যাগাজিনে যদি কোনো রিপোর্ট লেখা হয় সেই ম্যাগাজিনের রিপোর্টকে আমরা বলবো ইভেন্ট বেসড রিপোর্ট। অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্ট, এডিটোরিয়াল বেসড রিপোর্ট আর ইভেন্ট বেসড রিপোর্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেল রিপোর্টের ধারণা কি বা কি হিসাবে রিপোর্ট লিখতে হয়। এবার আসা যাক, দেখো রিপোর্ট ইজ রিটেন বাই, রিপোর্ট কে কে লেখে। দেখো প্রশ্ন হচ্ছে রিপোর্ট যদি কে কে লেখে তাহলে এডিটোরিয়াল রিপোর্টের কোনো পার্টিকুলার রাইটার হয় না, ঠিক আছে। এখানে একটা টার্ম পাই আমরা ফ্রিল্যান্সার। কি টার্ম পাই, ফ্রিল্যান্সার, মানে যে কেউ লিখতে পারে। ধরো আজকে আমাকেই একটা রিপোর্ট লিখতে বলা হলো যে আপনি একটা এই অনলাইন এডুকেশনের ব্যাপারে একটা রিপোর্ট লিখুন। তাহলে অনলাইন এডুকেশন মানে দেখো পাস্টের কথা আনতে হবে, পাস্টে অনলাইন এডুকেশন ছিল না, এখন অনলাইন এডুকেশন হয়েছে। ফিউচার কীরকমের হবে অনলাইন এডুকেশন সেটা নিয়ে আমাকে লিখতে বললো। তাহলে আই অ্যাম নট আ প্রফেশনাল রিপোর্ট রাইটার, ঠিক আছে, মাই প্রফেশন ইজ আ টিচিং প্রফেশন, ঠিক আছে। তো এখান থেকে আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে, সামান্য পারিশ্রমিক হিসাবে আমি হয়তো একটা পেপারে লিখলাম। তাহলে এই যে আমি রিপোর্টটা লিখবো একটা অনলাইন স্টাডি বা অনলাইন এডুকেশন সম্বন্ধে, তার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সম্বন্ধে, তাহলে এটা যেটা হবে সেটা গিয়ে তৈরি হবে সেটা আমার এডিটোরিয়াল রিপোর্ট। তাহলে এইখানে কি, এইখানে আমার নাম দেওয়া যাবে না, নো নেম, কোনো নেম নেই। নেম বা এটাকে বলতে পারো তুমি ডেজিগনেশন, কোনো নেম বা ডেজিগনেশনই দেওয়া যাবে না এখানে, কারণ এডিটোরিয়াল রিপোর্টে কোনো নেম বা ডেজিগনেশন থাকে না। তুমি দেখবে একটা এডিটোরিয়াল কলাম লেখা আছে, খুব কম সময় ডেজিগনেশন পাই, রুলস অনুযায়ী এর কোনো ডেজিগনেশন হয় না, ফাইন। তাহলে এডিটোরিয়াল রিপোর্টের রাইটিংয়ের কোনো ডেজিগনেশন আমরা পাবো না, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এটা লিখে দিলাম। নেক্সট কি বলছি, নিউজ পেপার রিপোর্ট, এর ডেজিগনেশন পাওয়া যাবে। এর ডেজিগনেশন কি পাওয়া যাবে, ঠিক আছে। দেখো এর ডেজিগনেশন আমরা লিখি বাই, সব থেকে প্রথমে আমরা যেটা চয়েসেবল লিখি সেটা হচ্ছে ফার্স্ট বাই আ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, বাই আ স্টাফ রিপোর্টার, ওকে। এইবার এইখান থেকে আর একটা টার্ম আসবে, আর একটা কী টার্ম, দেখো এই যে এই জায়গাটায়, যে জায়গাটা আমরা ইনফর্মাল রিপোর্টে আমরা এই দুটো পেলাম, সেখানে আমরা আর একটা এখন দেখতে পাই কিছু কিছু জায়গায়, যেটাকে আমরা নাম বলি সার্ভে রিপোর্ট। সার্ভে রিপোর্ট, আচ্ছা সার্ভে রিপোর্টটা কি, যেটা আইসিডিএস এর বিভিন্ন মক, বিভিন্ন সাইটে, বিভিন্ন বইতে, বিভিন্ন মকে পাওয়া গেছে, পিএসসির বিভিন্ন সাইটে পাওয়া গেছে। একটু সার্ভে রিপোর্টটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। সার্ভে রিপোর্টটা কি, আচ্ছা সার্ভে রিপোর্ট হচ্ছে, ধরা যাক তোমাকে বলা হলো যে তুমি একজন রিপোর্টার, ইউ আর এ রিপোর্টার, ড্রাফট আ রিপোর্ট রিগার্ডিং দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন ইউর লোকালিটি। তো এবার তুমি একটা রিপোর্ট লিখছো, এটা না ইনসিডেন্ট হলো একটা, না অ্যাক্সিডেন্ট হলো একটা, ঠিক আছে, নাকি কোনো ইভেন্ট হলো, এটা তোমাকে কী নিয়ে লিখতে বলা হয়েছে, এটা তোমাকে লিখতে বলা হয়েছে শুধুমাত্র কী নিয়ে, যে তোমার এরিয়াতে কয়েকটা হসপিটাল বাঁচলে, সেখানে প্রাইভেট বাঁচো কিছু, কিছু গভর্নমেন্ট বাঁচো, এই দুটো হসপিটালকে মিলিয়ে তুমি একটা রিপোর্ট ড্রাফট করো। তাহলে এটা কি হলো তোমার, এটা তুমি একটা সার্ভে করলে।
এটা সার্ভে করার পরে আমি জানতে পারলাম আচ্ছা এই ব্যাপার হলো, ঠিক আছে। আবার তোমাকে বলা হলো রাইট ইউ আর এ রিপোর্টার, সো তো তোমাকে বলো ইউ আর এ রিপোর্টার, ড্রাফট আ রিপোর্ট রিগার্ডিং দ্য সেভ ড্রাইভ সেভ লাইফ, রিগার্ডিং দ্য সেভ ড্রাইভ সেভ লাইফ ইউ আর অ্যাটেন্ডিং আ ক্যাম্পেন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ব্যাস, এইবার এই যে তুমি একটা ক্যাম্পেইন অ্যাটেন্ড করেছো সেই সম্বন্ধে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলছে, তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ ইভেন্ট, তাহলে পুরোটা আবার ইভেন্ট বলা যাবে না, কারণ সেখানে বলেছে ইউ আর এ রিপোর্টার। যখন এরকম সার্ভে রিপোর্ট দেবে তখন কিন্তু তার একটু স্ট্রাকচার আলাদা হবে, মানে ইনফর্মালি হবে কিন্তু স্ট্রাকচার আলাদা হবে। তো দেখো যদি নিউজ পেপার রিপোর্টের মধ্যে যদি ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট পাও, তাহলে প্রথম চয়েসই লিখে দেবে বাই আ স্টাফ রিপোর্টার, এটাকে আমরা বলি ডেজিগনেশন। কোথায় লিখতে হয় পরে বলছি। XYZ স্টাফ রিপোর্টার কখন লিখবো, যখন সার্ভে রিপোর্ট হবে, বা তুমি লিখতে পারো শুধু বাই XYZ, এটাও লিখতে পারো, কারণ তোমাকে বলে দিয়েছে ইউ আর আ রিপোর্টার, তখন কিন্তু তোমাকে লিখতে হবে এখানে তোমার নাম, কারণ তোমার নাম XYZ, তখন তোমার নিজের নাম তো দেওয়া যাবে না, ঠিক আছে। অনেকে লেখে XYZ স্টাফ রিপোর্টার, এটাও রাইট, এটা নিউজ পেপার রিপোর্টে লেখা হয়। অনেকে লেখে বাই XYZ স্টাফ রিপোর্টার, এটাও রাইট, কোনো সমস্যা নেই, এর জায়গায় XYZ স্টাফ রিপোর্টার লিখে দেয়, ঠিক আছে, এর জায়গায় XYZ স্টাফ রিপোর্টার লিখতে পারে। তো তুমি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারো, দিস ইজ দ্য ফার্স্ট চয়েস, দিস ইজ দ্য সেকেন্ড চয়েস, দিস ইজ দ্য থার্ড চয়েস, যে কোনো একটা চুজ করতে পারো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা লেখে, কেউ যদি বাই XYZ স্টাফ রিপোর্টার লেখে কোনো ভুল নেই। এটা XYZ কিন্তু টার্মটা তখনই লেখা যাবে যখন কিন্তু বলবে ইউ আর আ রিপোর্টার। যদি শুধু বলে রাইট আ রিপোর্ট, তাহলে বাই আ স্টাফ রিপোর্টার। আর যদি বলে ইউ আর এ রিপোর্টার, যদি এটা ইনসিডেন্ট বেস দেয় তাহলে এটা লিখবে, আর যদি সার্ভে রিপোর্ট দেয় তাহলে সবসময় লিখে দেবে বাই XYZ, তখন আর রিপোর্টার লেখার দরকার নেই, রিপোর্টার না লিখলেও হবে, আর স্টাফ লেখারও দরকার নেই, ঠিক আছে। চলো এবার আসে এক ম্যাগাজিন বেসড, মানে ইভেন্ট যদি দেয় তাহলে তুমি কিভাবে লিখবে। যদি ইভেন্ট দেয় তাকে ভালো মতো দেখো, ইভেন্ট অনেকগুলো লেখা যায়, কারণ ইভেন্টে ধরা যাক তোমার পাড়ায় একটা কি হচ্ছে, পাড়ায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তোমার লোকালিটিতে, তো যে লিখবে ধরো আমার পাড়াতেই হচ্ছে, তো আমি লিখতে পারি, আমি ছাড়া অন্য কেউ লিখতে পারে, তখন আমি কি হব, তখন আমি হব বাই আ লোকাল করেসপন্ডেন্ট। এখানে অনেকে করেসপন্ডেন্স লেখে, লেখাটা ভুল, লেখাটা হবে কি বাই আ লোকাল করেসপন্ডেন্ট, নট করেসপন্ডেন্স, ঠিক আছে। এটা কেউ লিখতে পারে বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট। এবার আমি বলি স্পেশালটা কোথায় হবে। ধরো একটা কলেজে হচ্ছে একটা আই ডোনেশন ক্যাম্প বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ঠিক আছে। তো যদি কলেজে হয় তখন কলেজের ক্ষেত্রে লোকাল তো লেখা যাবে না, তখন কলেজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, স্পেশাল। যদি এগুলি মেনটেন করে চলো তাহলে ফরম্যাটের উপর যে নাম্বারটা আছে তুমি পুরোটাই পাবে, ডেফিনেটলি পাবে, ঠিক আছে। প্রত্যেকটার কজ আছে, হঠাৎ করে কলেজে লোকাল লিখে দেয়, অনেকে বলে স্যার এটা তো লেখা যায়, লেখা সবই যায়, দেখো পৃথিবীতে সব কিছুই হয়, কিছু ঠিক হয় কিছু ভুল হয়। তুমি যদি কলেজের ক্ষেত্রে লিখে আসো বাই এ লোকাল করেসপন্ডেন্ট, তাহলে তো হবে কিন্তু ব্যাপারটা ভুল হবে। আশা করি বোঝাতে পারছি কি বলছি আমি, ঠিক আছে। তো সুতরাং এটা লিখো না, এটা তুমি লোকালিটিতে কোনো কিছু হচ্ছে তখন লেখো সেখান থেকে লোকাল, কলেজে বা স্কুলে হচ্ছে তখন তুমি লিখে দাও স্পেশাল করেসপন্ডেন্ট, তাহলে তোমার নাম্বার আর কাটার জায়গায় নেই, ওকে। এবার তোমাকে দেওয়া হলো বাই XYZ স্পেশাল করে, এটাকে রিপ্লেস করে বাই কন্টিজেন্ট লিডার। আচ্ছা এই কন্টিজেন্ট লিডারটা কেন বলা হয়েছে, বলা হলো ইউ আর এ লিডার, রাইট আ ইভেন্ট অন ইউর লোকালিটি, বা রাইট আ রিপোর্ট on the topic of কি না ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম which are held in your locality, ঠিক আছে। তো এই যে লোকালিটিতে বলছে কিন্তু তোমাকে বলা হয়েছে ওর লিডার, তখন কি তুমি আবার এটা লিখবে না, তখন লিখবে বাই XYZ কন্টিজেন্ট লিডার, এটা লিখে আসতে হবে, ওকে। তো আশা করি এই ভিউটা ক্লিয়ার হলো, একবার সবাই দেখে নাও, ঠিক আছে। আবারও বলছি তোমার যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, নেক্সট ক্লাসে আমি সেই ডাউটগুলো নিয়ে বলবো। আগের যেমন ক্লাসে বলেছিল একজন স্যার বাই আ স্পেশাল রিপোর্টারটা কোথায় লিখবো, তো সেটার আজকে উত্তর আমি দিয়ে দেবো, এটা আগে দেখে নাও একটু ভালো করে, ক্লিয়ার। তাহলে একটু রিভিশন করা যাক, যতটুকু আমরা পড়লাম হচ্ছে প্রথমে রিপোর্ট কি, রিপোর্টের একটা ফর্ম, তারপরে পড়লাম রিপোর্টের ব্রিফ ফর্ম কি হবে, রিপোর্ট কত ওয়ার্ডের হবে, 200 ওয়ার্ডের। এবার একটু ওয়ার্ডটা নিয়েও একটু আলোচনা করব আমি, ঠিক আছে। তারপরে পড়লাম ফর্মাল রিপোর্ট কি, ইনফর্মাল রিপোর্ট কি, ঠিক আছে, কোনটা কি, ইনফর্মাল রিপোর্টের মধ্যে সার্ভে রিপোর্ট কেমন হবে, ঠিক আছে, ম্যাগাজিন বেস রিপোর্ট কেমন হবে, নিউজ পেপার রিপোর্ট কেমন হবে, এটা একটা আমরা পড়লাম। আচ্ছা তারপরে কি পড়লাম, রিপোর্ট রাইটিং বাই, রিপোর্ট ইজ রিটেন বাই, কে কোন রিপোর্ট লেখে, এডিটোরিয়ালে কোনো নাম দেওয়া যায় না। নিউজ পেপার রিপোর্ট কারা লেখে, ঠিক আছে, এডিটোরিয়াল বা ম্যাগাজিন রিপোর্ট কারা লেখে, ওকে। দেখো
তারপরে রিপোর্টস আর রিটেন ইন, নিউজ পেপারে যে রিপোর্ট লেখা হয় তাকে আমরা বলি কি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, জার্নালে বা এডিটোরিয়াল, স্কুল, কলেজ, ম্যাগাজিনে, ইভেন্ট। ঠিক আছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে রিপোর্ট সম্বন্ধে। ঠিক আছে, যেগুলি ভুল জানতে সেগুলিও জেনে নাও, যেগুলি ঠিক জানতে সেগুলো রিভিশন করে নাও। ঠিক আছে, এবার এই জায়গাটাকে আসার আগে একটা রিপোর্ট রাইটিং চেনার জন্য এই ফরমেশনটা, এটা চিনতে গেলে রিপোর্ট রাইটিং কী কী করতে হয় দেখো ভালো করে। দেখো, ধরা যাক অথার আর রাইটার, আমরা প্রথমেই বলে দিচ্ছি এই যে অথার আর রাইটার আছে সে কখনো ওন মানে নিজে কিছু লিখবে না। ঠিক আছে, এ জানলেও লিখতে পারবে না, এ কি করবে, অবজার্ভ করবে। কার কাছ থেকে? অবভিয়াসলি অবজার্ভ করবে, অবভিয়াসলি আদার পার্সন, সেটা ভিকটিম হতে পারে, সেটা পার্টিসিপেন্ট হতে পারে, সেটা ফ্রিল্যান্সার হতে পারে, যাই হতে পারে, সে এই হিসাবে ব্যাপারটাকে অবজার্ভ করবে বা এদের কাছ থেকে জানবে ব্যাপারটা। অবজার্ভ করার পরে সে রিপোর্টে একটা কনক্লুশনে পৌঁছাবে এই রিপোর্টটা কি টাইপের রিপোর্ট হতে পারে, এই রিপোর্টটা কি টাইপের রিপোর্ট। অবজার্ভ হলো, অবজার্ভ হওয়ার পরে সে এইদিকে যাবে, এই রুটে গিয়ে ফলো আপ করবে, এই রুটে গিয়ে ফলো আপ করার পরে সে রিপোর্টটাকে কিভাবে বানাবে সে একটা ভাবনা চিন্তা করবে। সে কীভাবে বানাবে, রিপোর্টটা ইনসিডেন্ট হতে পারে, রিপোর্টটা ইভেন্ট হতে পারে, রিপোর্টটা স্পেসিফিক সাবজেক্ট হতে পারে। স্পেসিফিক সাবজেক্ট মানে হয়ে যাবে এডিটোরিয়াল রিপোর্ট, ইনসিডেন্ট বলে দিলাম ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট, ইভেন্ট মানে বলে দিলাম ইভেন্ট বেস রিপোর্ট। এইবার পড়ার পরে রিপোর্টটাকে দেখার পরে সে ডিভাইড করবে রিডারে, কারা কারা পড়বে, কারা কারা পড়বে রিপোর্টটা। পড়ার জন্য তো লোক চাই, তো লোক দু রকমের হয়, পার্সন দু রকমের হয়। একটা হচ্ছে কারা না, জেনারেল রিডার, সবার জন্য যে রিপোর্টটা হবে, তাহলে অবভিয়াসলি সবার জন্য কোন রিপোর্ট হয়, একটা অ্যাক্সিডেন্ট, একটা মানে একটা একদম একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি লোক পুরোটাই পড়বে কিন্তু। ঠিক আছে, একদম ইলিটারেট থেকে একদম হায়ার এডুকেশন পুরোটাই পড়বে, তাহলে তার ল্যাঙ্গুয়েজ সেরকম হতে হবে। জেনারেল লিডার একটা যদি অবভিয়াসলি একটা যদি ইংলিশ পেপার সে মোটামুটি নিয়ে বসে টাইমস অফ ইন্ডিয়া এবং তাতে যদি প্রচুর ভারী ভারী ওয়ার্ড থাকে, মিনিংয়ের উপর যদি স্ট্রেস না থাকে, ঠিক আছে, কন্টেন্ট যদি ভালো না থাকে, তাহলে সে রিডার পড়বেই না। ঠিক আছে, তাই রিডারকে অ্যাট্রাক্ট করার জন্য তোমার টাইটেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা ভালো হতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি পড়বো, জেনারেল লিডার। জেনারেল লিডার কী করবে, রিটেন ফর্ম। কীরকম হবে এর রিটেন ফর্ম, কোনো স্পেসিফিক পারপাস হবে না, কোনো স্পেসিফিক পারপাস হবে না। কোথায় কোথায় পাবলিশ হবে, পাবলিশ হয়ে যাবে নিউজ পেপারে আর ম্যাগাজিনে পাবলিশ হবে। তার মানে তার লেখা স্টাইল একদম ইজি টু মডারেট লেভেল ল্যাঙ্গুয়েজে আমি নিয়ে যাব। দেখো, তুমি হয়তো অনেক জায়গায় শিখেছো যে রিপোর্ট রাইটিং লিখতে গেলে বেশি ভারী ভারী ওয়ার্ড দিতে হবে, বিশাল বোম্বাস্টিক ওয়ার্ড দিতে হবে। দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। একটা রিপোর্টের প্রথমে কন্ডিশন হবে, যদি আমি নিউজ পেপার রিপোর্ট লিখি তারা কে কে পড়বে, যদি পড়ার লোক যদি হয় জেনারেল লিডার, তাহলে তার ল্যাঙ্গুয়েজে আমাকে লিখতে হবে। ঠিক আছে, তোমাকে রিপোর্ট রাইটিংটা এর জন্যই কিন্তু এক্সামে চাওয়া হচ্ছে যে তুমি একটা সাধারণ জিনিসকে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করছো অডিয়েন্সের সামনে, বা অফিসের যদি কোনো কাজ হয় সেটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো। ঠিক আছে, তো সেই রিপ্রেজেন্টেশনে যদি অর্ধেক লোক বুঝতে না পারে তুমি এটা এমন ল্যাঙ্গুয়েজ লিখেছো, তাহলে সেটা তো হবে না। সেটা তুমি ল্যাঙ্গুয়েজের খেলা কোথায় দেখানো যাবে, এডিটোরিয়ালে দেখা যাবে। সেখানে কিন্তু নিউজ পেপার বা ইভেন্টে একদমই নয়, তার কিছু পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আছে, সেইগুলিই তোমাকে নিতে হবে নিউজ পেপারের মতো করে। ঠিক আছে, যেমন জার্নালিস্টরা লেখে, যেমন এডিটোরিয়ালরা লেখে, যারা লেখে তারা ঠিক ওই সমস্ত ল্যাঙ্গুয়েজে দেখবে প্রত্যেকবার রিপিট করে, যাতে করে জেনারেল লিডাররা জিনিসটা পড়তে পারে। ওকে, তো এবারে হয়ে গেল এটা জেনারেল লিডার। যে রিটেন ফর্ম কার, নো স্পেসিফিক পারপাসে পাবলিশ কোথায় কোথায় হবে, নিউজ পেপার ম্যাগাজিনে। ল্যাঙ্গুয়েজ হবে একদম ইজি টু মডারেট, নো হাই ল্যাঙ্গুয়েজ, প্রথমেই বলে দিলাম নো হাই ল্যাঙ্গুয়েজ। এইগুলি যদি শিখে থাকো পুরো ভুল শিখেছো, প্রথমেই বলে দিচ্ছি কোনো হাই ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া যাবে না, কোনো বিশাল সিনোনিম হাই সিনোনিম দেওয়া যাবে না, একটা মডারেট সিনোনিম দেবে যেগুলি বোঝা যায়। ঠিক আছে, নেক্সট ডিফাইন রিডার। এবার কিছু স্পেসিফিক পারপাসে, ধরো এই কোভিড-19 ভ্যাকসিন নিয়ে রিসার্চ চলছে। ঠিক আছে, কোভিড-19 ভ্যাকসিন নিয়ে রিসার্চ চলছে, 5 থেকে রিসার্চ চলছে। তো রিসার্চটার বিষয়ে কারা কিউরিয়াস হবে না, সায়েন্টিফিক পার্সনে যেসব লোকরা রিসার্চটার উপরে, আমরা কখন কিউরিয়াস হবো যখন রিসার্চটা সাকসেসফুল হবে তখন, কিন্তু রিসার্চ চলাকালীন ডিউরিংয়ে আমরা কখনো অতটাও কিউরিয়াসিটি ভোগ করবো না, কারণ আমাদের পার্টিকুলার জেনারেল পিপলদের অনেক কাজ আছে। কিন্তু এটা কারা কারা দেখবে, মেনলি তারা কিছু রিসার্চার্স, কিছু পাবলিক আছে বা রিসার্চার্স, কিছু পিপল আছে, তারা দেখবে এটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আরও ধরা যাক এই যে বললাম গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোনো কিছু লেখা হলো। ঠিক আছে, তো সেই সমস্ত পিওর সায়েন্টিফিক ইস্যু বা যে কোনো ডিফাইন রিডারের কি হবে না, পাবলিশড হবে, জেনারেলি নট পাবলিশ, বা তারা জেনারেলি কী করে এগুলিকে প্রথমেই পাবলিশ করে দেয় না, সাকসেসফুল হওয়ার পরে পাবলিশ করা হয়। আর কি, মে বি পাবলিশড ইন স্পেসিফিক প্লেস, জার্নাল, এডিটোরিয়াল। তুমি দেখবে
কোনো একটা অ্যাক্সিডেন্টের খবর কোথায় থাকে, পেজের থাকে একদম বাঁ দিকের কলামের সাইডে, ঠিক আছে, মিডল পেজে কখনো থাকে না, ঠিক আছে। পরের পেজে মানে এডিটোরিয়ালটা আবার মিডল পেজে থাকলো, একটা স্পেসিফিক পারপাস নিয়ে লেখা হচ্ছে, কিন্তু স্পেসিফিক লোকই পড়বে। ধরা যাক আজকে আমি ব্যাংকিং স্টুডেন্ট, আমি ব্যাংকিংয়ের জন্য এডিটোরিয়াল পড়ছি, ঠিক আছে, কিন্তু যে পরীক্ষা দিচ্ছে রেলওয়ের, তার তো ইংলিশ পড়ে ওরকমভাবে লাভ নেই, কারণ রেলওয়ের পরীক্ষা ইংলিশ নেই, তাহলে সে ডিফাইন রিডার হচ্ছে না। এখানে রিডার কারা কারা হচ্ছে, ব্যাংকিংয়ের হচ্ছে, এসএসসি স্টুডেন্ট হচ্ছে, পিএসসির কিছু স্টুডেন্ট হচ্ছে, ঠিক আছে। এবার ধরা যাক যে একজন আনন্দবাজার পত্রিকা কিনেছে, সে কিন্তু সবাই এডিটোরিয়াল পেজ পড়ার জন্য কেনে না। ধরা যাক কারো স্পোর্টসে ইন্টারেস্ট, স্পোর্টসে কেনে, স্পোর্টস জেনারেলি সবাই মোটামুটি দেখে। তো যে সমস্ত রিডার ডিফাইন, তাদের জন্য এডিটোরিয়াল কনসেপ্টে লিখতে হবে, এবং এডিটোরিয়াল জায়গাতেই তোমাকে সেই জিনিসটা পাবলিশ করতে হবে। কিছু জার্নালে পাবলিশ হয়, যেমন দেখো স্পেসিফিক কুরুক্ষেত্র যোজনা তোমরা পড়ো WBCS এর জন্য, সেখানে স্পেসিফিক কিছু মনিটারি প্রবলেম নিয়ে আলোচনা করা থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম স্কিমস নিয়ে আলোচনা করা থাকে। দিস আর দ্য এডিটোরিয়াল সেক্টরস, নট দোজ যেগুলি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট। আশা করি বোঝা গেলো এই জায়গাটা, পুরোপুরি ক্লিয়ার করে নাও, একদম বেসিক থেকে পড়াচ্ছি, পুরোপুরি ক্লিয়ার করে নাও, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার রিলেটেড টু কারা কারা পড়ছে, কারা কারা পড়ছে না, কারা কারা ডিফাইন রিডার, কারা কারা জেনারেল রিডার, ঠিক আছে। এই জিনিসটার উপরে তোমাকে ফোকাস করতে হবে, যে একদম রিপোর্টের বেসিক জিনিস এটাই, বেসিক ফরমেশন এটাই। তাহলে এই জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে প্রথমেই কোয়েশ্চেন দেখে আমি বুঝতে পারবো এটা ইনসিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট, এটা সার্ভে, নাকি এটা এডিটোরিয়াল। সার্ভের মধ্যে প্রবলেম কেন হবে? একদমই হবে না প্রবলেম, কারণ সার্ভে মানে আমি একজন রিপোর্টার। কখনো এডিটোরিয়াল রিপোর্টে এই জিনিসটা কিন্তু বলবে না যে ইউ আর এ রিপোর্টার, রাইট আ রিপোর্ট অন দ্য টপিক অফ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, বা গ্লোবালাইজেশন, ঠিক আছে, এগুলি কখনোই তোমাকে বলবে না ইউ আর এ রিপোর্টার, কখনো বলবে না। কিন্তু সার্ভে রিপোর্টে যেহেতু এটার মধ্যে একটা এডিটোরিয়াল টাচ থাকে, তার জন্য কিন্তু তোমাকে আগের থেকে বলে দেবে ইউ আর এ রিপোর্টার, এই কথাটা প্রথমেই থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা এরকমভাবে লিখতে হবে, ওকে ফাইন। তো এই জায়গাটা দেখো সবাই একটু, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। আমরা পড়লাম রিপোর্টের ফুল ফর্ম, রিপোর্ট কি পুরোটা পড়লাম, এর ক্ল্যারিটি, কনসিকুয়েন্স, ঠিক আছে, এর অবজেক্টিভ থেকে যাতে আমরা ডিভিয়েটেড না হই, ঠিক আছে। রিপোর্ট রাইটিংয়ের ফর্মাল, ইনফর্মাল কি, ফর্মালের মধ্যে আমরা টপিকগুলো পড়লাম, কোথায় কোথায় লেখা হয়, কোন জায়গায় লেখা হয়। এবার আমি একটু বলবো ওয়ার্ডসটা নিয়ে। নেক্সট ওয়ার্ডস, দেখো ওয়ার্ডস ডিপেন্ড করে প্রথম কথা তোমার নাম্বারের উপরে, ঠিক আছে। প্রথম কথা যদি তুমি WBCS মেন্স পরীক্ষা দাও, তাহলে রিপোর্ট রাইটিংয়ে 40 মার্কস থাকে, সেখানে এডিটোরিয়াল আসার চান্সেস বেশি। তা বলে নিউজ পেপার বা ইভেন্ট আসবে না, একদমই নয়, এডিটোরিয়াল আসার চান্সেস বেশি। তো যদি এডিটোরিয়াল তুমি চুজ করো, তাহলে অবভিয়াসলি এখানে তোমাকে ম্যাক্সিমাম 200 ওয়ার্ডই লিখতে হবে, কারণ এখান থেকে তোমাকে নাম্বার ওঠাতে হবে আউট অফ 40, ওকে। কিন্তু পিএসসিতে বা আইসিডিএসটা তাও অনেকটা তোমাকে লিখতে হবে, কিন্তু পিএসসি ক্লার্কশিপ যদি লেখো, আমি তোমাকে বলে দিচ্ছি প্রত্যেকটা, তুমি কিন্তু এই 10 মিনিটের মধ্যে তুমি 200 ওয়ার্ড কিন্তু লেখা সম্ভব না। আমি পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি, ভালো করে বেস থেকে বলছি, একদম যেটা জেনুইনলি বলা দরকার সেটাই বলছি অ্যাজ এ টিচার হিসাবে। কারণ আমি তোমাকে ভাট বকে টাইম ওয়েস্ট করে লাভ নেই যে তোমাকে ওখানে 200 ওয়ার্ড লিখে আসতে পারবে। অবভিয়াসলি 200 ওয়ার্ডে যদি প্রথমে একটা 10 মিনিটের আমাদেরও লিখতে বলা হয়, হয়তো আমরাও যারা ফ্যাকাল্টি আছি, পরিষ্কার কথা, আমরা হয়তো 170 থেকে 180 বা 190 লিখতে পারবো, কোনো সময় হয়তো 200তে পৌঁছাতে পারবো না। তো তোমরা তো স্টুডেন্ট, অবভিয়াসলি তোমরা অনেক এখন প্র্যাকটিস করছো, ভালো লিখছো, তাই বলে এই নয় যে 200 ওয়ার্ডই লিখে আসতে পারবে। যদি না পারো, ডিপ্রেস হওয়ার কিচ্ছু নেই। এইখানে তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে কখনো তোমাকে মেনশনও করবে না 200 ওয়ার্ডে লেখার। এবার প্রশ্ন হচ্ছে তোমাকে মেনশন করবে কি করবে না। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে যা আমার এক্সপিরিয়েন্স বলছে, মেনশন করবে না। যদি মেনশন না করে, আর যদি একটা রিপোর্টে ধরো ওখানে আমাদের কত 50 নাম্বার আছে, যদি একটা রিপোর্টে ধরো 20 নাম্বার আছে, তো যদি একটা রিপোর্টে যদি নাম্বার থাকে এরকম, আর যদি মেনশন করা না থাকে, তো আমি তোমাকে বলছি তুমি পিএসসি ক্লার্কশিপের রিপোর্ট মোটামুটি 160 থেকে 170-এর মধ্যে লিখে আসলেই তুমি ভালো নাম্বার পাবে। কিন্তু তার মধ্যে কন্টেন্ট দিতে হবে সলিড, যে আমি 200 ওয়ার্ড লিখলাম, ঠিক আছে, আর পুরো ভাটে ভরা বসুন্ধরা লিখলাম, এসব করলে হবে না, ঠিক আছে। তোমায় কন্টেন্ট ভালো দিতে হবে, ওকে। আমি তোমাদের সবাইকে বলছি, এবং যারা এক্স সার্ভিসম্যান বা যারা আমার থেকে সিনিয়র যারা ক্লাসটা দেখছেন, আপনাদেরও বলছি, আমি হয়তো আপনি করে বলতে পারছি না, তাই আমি তুমি করেই বলছি, ঠিক আছে জিনিসটা। তো আমি তোমাদের সবাইকে বলছি, স্টুডেন্টদের উদ্দেশ্যে, যে তোমরা কিন্তু 160 থেকে 170-এর মধ্যে কিন্তু লিখে আসবে। তাহলে কি হবে,
তাহলে কি হবে, তাহলে তুমি যদি এর মধ্যে কন্টেন্ট ভরে ভরে দাও বা রুলসগুলো যদি ফলো করো বা কোটেশন কোথায় দিতে হবে এই সমস্ত জায়গাটা যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে ডেফিনেটলি বলছি তুমি এখান থেকে ভালো মার্কস ওঠাতে পারবে। নিয়ার অ্যাবাউট 70 to 80% তো ওঠাতেই পারবে, নিয়ার অ্যাবাউট 70 to 80% ওঠাতেই পারবে, নো ডাউট। ঠিক আছে, কারণ এর থেকে বেশি তুমি লিখতে পারবে না, বাস্তব কথা হচ্ছে এটাই। কারণ এক্সাম হলে আমরা বুঝি যে প্রেশারটা কী থাকে, কারণ এরপর তোমাকে বাংলা লিখতে হবে, ইংলিশ লিখতে হবে, দুটোই লিখতে হবে, 6টা টপিক লিখতে হবে 60 মিনিটের মধ্যে 10 মিনিট, ইটস নট এ ম্যাটার অফ জোক। ঠিক আছে, তো তার জন্য তোমার 160 থেকে 70 লিখে আসলে ভালো নাম্বার পাবে। কিন্তু আইসিডিএস মিসলেনিয়াসের ক্ষেত্রে তুমি টাইম পাচ্ছ, এখানে 1.5 ঘন্টা টাইম পাচ্ছ তুমি। ঠিক আছে, একটা পেপারের উপর 100 নম্বর পেপারে 1.5 ঘন্টা টাইম পাচ্ছ, তার মধ্যে অবজেক্টিভই তোমার 30 থেকে 40 নাম্বার থাকবে। তো আমি তোমাকে এইখানে রেফার কি করবো, আইসিডিএস বা মিসলেনিয়াসের ক্ষেত্রে তুমি যদি পারো 190, 180 থেকে 190 লিখে আসো, 180 থেকে 90, পারলে 200 লিখে আসো, কিন্তু এটা 180-র নিচে নিয়ে যাবে না, তাহলে কিন্তু নাম্বার কাটবে। এইখানে যেমন 180-র নিচে গেলে নাম্বার কাটার চান্সেস কম, একদমই কম, কিন্তু এইখানে কিন্তু নাম্বার কাটবে। ঠিক আছে, কারণ এটা আমরা 1.30 আওয়ার্স পেয়ে যাচ্ছি টাইম, এই কারণে কিন্তু এই জায়গাটা তোমার স্পেসিফিকলি বেটার করতে হবে। ঠিক আছে, রইল বাকি ডাব্লিউবিসিএস, এখানে পারলে 200 ওয়ার্ডই লিখবে, 190 থেকে 200, এর উপরে যাবে না। ঠিক আছে, এর উপরে গেলে ওয়ার্ড এক্সিড করলে আবার নাম্বার কাটবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ডস নিয়ে সমস্যা বোঝা হয়ে গেল, আর বেসিক নিয়ে সমস্যা বোঝা হয়ে গেল। নেক্সট ক্লাসে যেটা আমি আলোচনা করছি এরপরে, এই ক্লাসটা এতটাই, নেক্সট ক্লাসে যেটা আমি আলোচনা করছি সেটা কি না, সেইটা হচ্ছে এর ফরমেন্টেশন নিয়ে, মানে এর উপরে হেডিংয়ের উপর কিভাবে তুমি লিখবে, টাইটেল কিভাবে লিখবে, এটা হবে নেক্সট ক্লাসের আলোচনা। তো আপাতত এই ক্লাসটা এতটাই। আমি কমেন্টে তোমরা জানিও, আশা করি যতটা পড়ালাম ততটা তোমাদের হেল্পফুল হবে, এবং এর পরের ক্লাসগুলো পুরোপুরি একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হবে যাতে তোমাদের দেখতে সব সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা রিপোর্ট রাইটিং নিয়ে আমাদের ক্লাসটা পুরোপুরি ক্যারি আউট করব, এবং তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, এবং কমেন্টে জানাও তোমাদের যদি কিছু আনসার জানার থাকে, আমি অবভিয়াসলি নেক্সট ক্লাসে আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর পার্টিসিপেটিং, যা দেখছো সবাইকে ধন্যবাদ। WBPSC ইংলিশ 101 আনএকাডেমির তরফ থেকে একটা ইংলিশের চ্যানেল, যেটাতে আমি পড়াচ্ছি সুশোভন রয়ের, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।